শিক্ষার্থীবৃন্দ, স্টাডি মোডনের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিত সূত্রগুলি ও প্রয়োগের টাইপ 4 নিয়ে আলোচনা করব। টাইপ 4-এ আমরা মান নির্ণয় দেখব। এখানে দুটো অঙ্ক আছে। প্রথম অঙ্কটা যদি আমরা দেখি যে দেওয়া আছে এর মান হলো 4, বি এর মান হলো 6, সি এর মান 3। অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি। প্রথম একদম সহজভাবে যদি আমরা দেখি তাহলে প্রদত্ত রাশি আমাকে দেওয়া আছে 4a² b² মাইনাস 16ab² c প্লাস 16b² c²। একদম সহজ নিয়মে বলতে আমরা শুধু মানগুলা সরাসরি বসিয়ে দিতে পারি যে 4 ইন্টু এ বলতে 4 তার হোল স্কোয়ার ইন্টু বি বলতে 6 তার হোল স্কোয়ার মাইনাস 16 ইন্টু এ বলতে 4 ইন্টু বি বলতে 6 তার স্কোয়ার ইন্টু সি বলতে 3 প্লাস 16 ইন্টু বি বলতে 6 তার স্কোয়ার ইন্টু সি বলতে 3 তার স্কোয়ার। এখন আমরা যদি ক্যালকুলেশন করি 4-এর 2 বার গুণ, আচ্ছা আমরা যদি গুণ করি 4 4 আসে 16 ইন্টু 6 আর 6 গুণ করলে আসে 36 মাইনাস আমরা যদি এটাকে গুণ করি 16 ইন্টু 4 ইন্টু 36 ইন্টু 3 প্লাস 16 ইন্টু 36 ইন্টু 3 3 9। তাহলে আমরা যদি এটাকে গুণ করি ক্যালকুলেটর, তাহলে আমরা যদি এটাকে গুণ করি তাহলে গুণ করলে আমরা পাবো হলো 4 ইন্টু 16 ইন্টু 36। তাহলে এটা করলে আসে 2304 মাইনাস এটাকে যদি আমি করি তাহলে আসে 16 ইন্টু 4 ইন্টু 36 ইন্টু 3। এটাকে আমার গুণ করলে আসে আমার 6912। এটা করি 6912 প্লাস পরেরটা যদি আমি করি 16 ইন্টু 36 ইন্টু 9 5184। তাহলে আমরা যদি পুরোটা ক্যালকুলেশন করি যে 2304 বিয়োগ 6912 যোগ 5184, তাহলে আসে 576। এটি আমার অ্যান্সার। এভাবে করলে অঙ্ক হবে, কিন্তু এটা স্ট্যান্ডার্ড নিয়ম না। এভাবে না করে আমরা যদি আরও সুন্দরভাবে করতে চাই, যদি আরেকটু ক্লাস 7 উপযোগীভাবে করতে চাই, এগুলো ক্লাস 6 5 যারা আছে ওরা ওইভাবে করতে পারে। আমরা যদি 7 স্ট্যান্ডার্ডে করি তাহলে আমরা যদি এটাকে ভাঙাই 4কে আমরা কী লিখতে পারি 2 আর 2 তার হোল স্কোয়ার, কারণ আমরা 4 2-এর যদি আমরা 2 বার গুণ করি তাহলে পাই 4। তাহলে 2 হোল স্কোয়ার দিলে 4 পাই, আবার a হোল স্কোয়ার তাহলে a স্কোয়ার, b হোল স্কোয়ার তাহলে b স্কোয়ার, মানে 2ab-কে যদি আমরা 2 বার গুণ করি তাহলে 4a স্কোয়ার b স্কোয়ার পাই। একইভাবে আমরা 16 4-এর 2 বার গুণ করলে পাই 16 আর b c তার হোল স্কোয়ার, তাহলে 4-এর 2 বার গুণ করলে পাই 16, b-কে স্কোয়ার করলে পাই b স্কোয়ার, c-কে স্কোয়ার করলে পাই c স্কোয়ার। এখন মাঝখানের অংশ আমরা এরকম অঙ্কগুলো সাধারণত হয় a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মিলবে বা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র মিলবে। তাহলে আমি যদি মিলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a বলতে হলো 2ab ইন্টু b বলতে হলো 4bc। এখন আমরা যদি দেখি পূর্বের লাইন মিলে কিনা, যেমন এটাকে গুণ করলে 2 2 4, a-কে স্কোয়ার করলে a স্কোয়ার, b-কে করলে b স্কোয়ার। একইভাবে 4bc-কে 2 বার গুণ করলে আমরা পাই 16b স্কোয়ার c স্কোয়ার। একইভাবে 2 2 4 4 4 16, a b আর b গুণ করলে b স্কোয়ার c। তার মানে আমার পূর্বের লাইন মিলছে। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার আমরা লিখতে পারি যে a মাইনাস b তার হোল স্কোয়ার। এখন আমরা মান বসিয়ে দিতে পারি যে 2 ইন্টু এর মান দেওয়া আছে আমার 4 ইন্টু বি এর মান হলো 6 মাইনাস 4 ইন্টু বি এর মান দেওয়া আছে 6 ইন্টু সি এর মান দেওয়া আছে 3 তার স্কোয়ার। তাহলে আমি যদি এটাকে গুণ করি 4 2 8 6 8 48 মাইনাস 424 আর 324 গুণ করলে আসে 72 তার স্কোয়ার। তাহলে আমরা 48 হলো প্লাসের আর 72 হলো মাইনাসের। তাহলে আমরা জানি যে বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ হয়, তাহলে 72 থেকে যদি 48 বিয়োগ করি তাহলে আসে 24 আর বড়টা চিহ্ন হলো মাইনাস, তাহলে আমরা দিতে পারি মাইনাস তার স্কোয়ার। এখন -24-কে আমার 2 বার লিখে গুণ করতে হবে, -24 ইন্টু -24, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 24 আর 24 যদি আমরা গুণ করি তাহলে আসবে 576।
তাহলে আমি লিখতে পারি 576, এইটাই অ্যান্সার। আমরা চেষ্টা করবো এইভাবে করার জন্য, ওইভাবে করলে যে ভুল হবে এরকম না, তবে ক্লাস 7 স্ট্যান্ডার্ড অঙ্ক করার চেষ্টা করবো, যে এইভাবে করার চেষ্টা করবো। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা দ্বিতীয় অঙ্কটা যদি দেখি, যে আমার দেওয়া আছে এম এর মান 6, এন এর মান 7, আমার প্রদত্ত রাশি 16 এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 56 এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার প্লাস 49 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার তার হোল স্কোয়ার। এটাকে আমরা আরও সহজভাবে করতে পারি, যেহেতু আমরা দেখতেছি যে প্রদত্ত রাশির মধ্যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার দুইবার আছে, একইভাবে 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার দুইবার আছে। আমরা যখন সরল করছিলাম এই অধ্যায়ের শুরুর দিকে, তখন আমরা দেখছি যে একাধিকবার যদি একটা রাশি থাকে তাহলে আমরা এগুলোকে ধরে নিব, যে ধরি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটাকে আমরা যদি ধরে নিই এ, এবং 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, এটাকে যদি আমরা বি ধরে নিই, তাহলে আমি এটাকে ছোটো করে আনতে পারি, যে 16, এটাকে আমি ধরছি এ, তাহলে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 56, এটাকে আমি ধরে নিছি এ এবং পরেরটাকে ধরে নিছি বি, প্লাস পরে হলো 49 আর 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ারকে আমি বি ধরে নিছি, তাহলে বি স্কোয়ার। আমরা একটু আগে যেভাবে করছিলাম, যে এরকম যদি তিনটা রাশি থাকে, যে প্রথমটা এবং তৃতীয়টা যদি দেখা যায় এটা একটা পূর্ণবর্গ রাশি, মানে যেটাকে আমি দুইবার গুণ করলে পাবো, এরকম রাশি থাকে, তাহলে এটা সাধারণত হয় a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়। তাহলে আমি যদি ষোলোকে কীভাবে ভাঙাতে পারি, যে 4 4 16, 4কে দুইবার গুণ করলে 16 আসে। তাহলে আমি যদি হিসাব করি, যে 4 আর a-কে আমি দুইবার লিখে গুণ করলে হয় a স্কোয়ার, তাহলে 4a হোল স্কোয়ারকে আমি যদি 4a-কে আমি দুইবার গুণ করি তাহলে 16a স্কোয়ার আসে। একইভাবে 7-কে আমি দুইবার লিখে গুণ করলে আসে 49, এবং b-কে দুইবার লিখে গুণ করলে আসে b স্কোয়ার। 49 b স্কোয়ারকে আমি লিখতে পারি 7b তার হোল স্কোয়ার। তাহলে আমি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করতে পারি, তাহলে a স্কোয়ার প্লাস 2, a বলতে 4a ইন্টু b বলতে 7b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আমি এটাকে লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার। এখন আমি 4a বলতে 4a এ বলতে যা ছিল আমি মানগুলো বসিয়ে দিতে পারি। এ বলতে ছিল এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট 4, এ বলতে ছিল এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস 7b, বি বলতে ছিল 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন আমরা যদি পরবর্তীতে দেখি, এখান থেকে দেখি, তাহলে আমি যদি কাজ করি, গুণ করলে আসে এখানে 4m স্কোয়ার প্লাস, এটাকে যদি আমি গুণ করি 4n স্কোয়ার, এটাকে যদি গুণ করি তাহলে 7 আর 3 গুণ করলে আসে 3 7 21, এটার সামনে কিছু নয় মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস 3 7 21 m স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 7 দুগুণে 14 n স্কোয়ার, আর বাইরে আছে হোল স্কোয়ার। তাহলে আমি এম স্কোয়ার আর এম স্কোয়ার, এটার সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এম স্কোয়ার দুইটা রাশি একই চিহ্নযুক্ত, তাহলে এই দুটো যোগ হবে, তাহলে 21 আর 4 যোগ করলে আসে 25 এম স্কোয়ার, আর এন এর একটা হলো প্লাসের একটা মাইনাসের, তাহলে বিপরীত চিহ্নযুক্ত, তাহলে হবে বিয়োগ, তাহলে 14 থেকে 4 গেলে থাকে 10 এন স্কোয়ার, বড়টা চিহ্ন হলো মাইনাস, তাহলে মাইনাস বাইরে হইবে তার হোল স্কোয়ার। তাহলে আমি এখন এম আর এন এর যে মান দেওয়া ছিল, এম এর মান দেওয়া ছিল 6, তাহলে মান বসিয়ে দিই, যে 25 ইন্টু 6 স্কোয়ার মাইনাস 10 ইন্টু এন এর মান দেওয়া ছিল 7, তাহলে আমি লিখতে পারি 7 হোল স্কোয়ার। পরের অংশ যদি আমি দেখি, 25 ইন্টু 6 আর 6 গুণ করলে আসে 36 মাইনাস 10 ইন্টু 7 আর 7 গুণ করলে আসে 49, আর বাইরে ছিল একটা হোল স্কোয়ার, যে এই যে এন স্কোয়ার আর হোল স্কোয়ার। তাহলে আমি যদি গুণ করি 25 আর 36 গুণ করি,
গুণ করলে আসে 900 মাইনাস 49 আর 10 যদি গুণ করি তাহলে আসে 490 তার হোল স্কোয়ার। তাহলে এটা বিয়োগ করলে আসে 510 তার হোল স্কোয়ার। তাহলে 510কে যদি আমি দুইবার গুণ করি, 510 গুণ 510, তাহলে আসে আমার এইটাই আনসার। আশা করি দুইটা অঙ্কই বুঝতে পারছো। তারপরেও যদি কোনো সমস্যা মনে হয় আমাদের পেজের ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এখানে ক্যালকুলেশনটা একটু ভুল হয়ে গেছে, একটু ঠিক করে নিও যে এখানে বিয়োগ করলে আসবে 410 আর এটাকে যদি আমি স্কোয়ার করি মানে দুইবার যদি গুণ করি তাহলে আসবে 1,68,100,100 এটাই আছে। ক্যালকুলেশনটা ঠিক করে নিও। আশা করি অঙ্ক দুইটা বুঝতে পারছো। আমরা মান নির্ণয় যদি আরেকটা অঙ্ক দেখি যে এখানে a প্লাস বি এর মান দেওয়া আছে, a মাইনাস বি এর মান দেওয়া আছে, আমাকে এ বি এর মান বের করতে হচ্ছে। আমরা যদি এ বি এর সূত্রটা দেখে নিই যে আমরা জানি এ বি এর সূত্র হলো a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এই সূত্র দ্বারাই আমরা অঙ্কটা করব। তাহলে আমাদের যেটা দেওয়া আছে আমরা লিখি যে দেওয়া আছে a plus b equal to 13, a minus b equal to 3, তাহলে a b এর মান, সুতরাং a b প্রদত্ত রাশি লিখতে পারি যে প্রদত্ত রাশি a b। তাহলে আমরা a b এর সূত্রটা লিখে দিতে পারি a plus b by 2 তার হোল স্কোয়ার মাইনাস a minus b by 2 তার হোল স্কোয়ার। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিতে পারি। a plus b এর মান হলো 13 by 2 তার হোল স্কোয়ার মাইনাস a minus b এর মান হলো 3 by 2 তার হোল স্কোয়ার। তাহলে আমরা যদি পরের অংশ করি 13 by 2 যেটা আছে এটাকে আমরা দুইবার লিখে গুণ করবো। তাহলে দুইবার লিখে যদি গুণ করি 13কে যদি দুইবার গুণ করি, গুণ করলে আসে 169 আর 2কে যদি আমরা দুইবার গুণ করি তাহলে 2 দুগুণে 4, মানে এরকম আর কি। 13 by 2 এটাকে আমি দুইবার লিখে গুণ করতেছি। তাহলে উপরেরটা গুণ করবো, 13 আর 13 গুণ করলে আসে 169 আর 2 দুগুণে 4। আশা করি বুঝতে পারছি। একইভাবে যদি আমরা 3 by 2কে আমরা দুইবার লিখে গুণ করি তাহলে 3 থেকে আসবে 9 আর 2 দুগুণে 4। তাহলে আমরা যদি লসাগু নেই, লসাগু 4 আর 4 এর লসাগু হলো 4, 169 হর দ্বারা ভাগ এবং লব দ্বারা গুণ করলে যদি আমরা পাই এখানে 169 মাইনাস 9, তাহলে উপরে আসে 160 আর নিচে হলো 4। কাটাকাটি করলে আসে 4 একে 4 আর 40, বা ভাগ করতে পারো ক্যালকুলেটরে, করলে আসবে 40। এটাই আনসার। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। মান নির্ণয়ের যাবতীয় অঙ্কগুলো আমাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ও পার্ট 4 আকারে কমপ্লিট করা হয়েছে। যদি তারপরে কোনো সমস্যা মনে হয় আমাদের সাথে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করতে পারো। অঙ্কগুলো ধারাবাহিকভাবে যেভাবে করছি সেগুলো করার চেষ্টা করবো এবং এগুলোর পাশাপাশি গাইড থেকে যদি যে সৃজনশীলগুলো আছে ওই সৃজনশীলগুলো করার চেষ্টা করতে পারো। যদি করতে গিয়ে কোনো সমস্যা মনে হয় আমাদের সাথে পেজের ইনবক্সে যোগাযোগ করতে পারো। আমরা অবশ্য পরবর্তীতে ধারাবাহিকভাবে এই অধ্যায়ের উপর যাবতীয় যে সৃজনশীল এবং এমসিকিউগুলো দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।